আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা লেসন 9 নিয়ে কথা বলবো। লেসন 9 এর যেই টাইটেলটা রয়েছে হেলথ ইজ ওয়েলথ, মানে স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যই হলো সম্পদ, এরকম একটা অর্থ দাঁড়াচ্ছে। সো এইখানে কিছু কথা লেখা রয়েছে, এগুলো আমরা পড়ছি না, আমরা চলে আসছি সরাসরি নিচে এ নাম্বার এই অপশনটাতে। চুজ আ হেলথ প্রবলেম ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট নেক্সট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিকচার। সো এই যে এই বক্সটার ভেতর থেকে হেলথ প্রবলেমগুলোকে পছন্দ বা বাছাই করতে বলেছে, এবং এর নিচে যে শূন্যস্থানগুলো রয়েছে এই শূন্যস্থানগুলোতে এই বাছাইকৃতগুলো লিখতে বলেছে এই ছবির সাথে ম্যাচ করে, মানে যেটার সাথে যেটা যায় আর কি। দেয়ার আর নেমস of more problems in the box than are necessary. এখানে প্রয়োজনের তুলনায় এই বক্সে প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্রবলেমসের কথা লেখা রয়েছে। ওকে, সো আমি এখানে একটু দেখেন সুন্দর করে লিখে দিয়েছি। আপনারা এই ভিডিওটা পজ করে আপনারা এইগুলো সব আপনাদের বইয়ের ভেতরে পেন্সিল দিয়ে লিখে নেবেন। ওকে, সো প্রথম ছবিটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মাথা ব্যথা করছে। সো আমরা লিখেছি এ হেডেক। তারপরেরটাতে আমি যদি আসি, এখানে দেখুন উনি মানে কাশি হচ্ছে ওনার, এই জন্য আমরা লিখবো এ কফ। তারপরেরটা দেখেন ওনার পিঠের দিকে ব্যথা হচ্ছে বা ব্যাক পেইনের যে ব্যাপারটা, সো এখানে আমরা লিখতেছি আ ব্যাক এইক। ওকে, সো তারপরে দেখেন ওনার পেটে কোনো সমস্যা হচ্ছে, এই জন্য আমরা এখানে লিখেছি কি, আমরা এখানে লিখেছি দেখেন স্টোমাক এইক। ঠিক আছে, স্টোমাক এইক মানে হলো পেটের ব্যথা। আর এই পাশে যদি আমরা আসি, এইখানে আমরা দেখতে পাবো, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এ কোল্ড। এ কোল্ড কেন, উনি দেখেন সর্দি হয়েছে ওনার, সো ঠান্ডাজনিত কারণে আমরা এখানে এ কোল্ড লিখেছি। তারপরেরটাতে দেখুন এখানে ওই যে মুখের ভেতরে দেখেন থার্মোমিটার যেটা বলে আর কি জ্বর মাপার জন্য, সেইটা রাখা আছে। সো আমরা বুঝতে পারছি ওনার জ্বর এসছে, এই জন্য লিখেছি এ ফেভার। অ্যান্ড তারপরে দেখেন দাঁতের কাছে মাড়িতে হাত দিয়ে রয়েছে, তার জন্য আমরা বুঝতে পারছি এখানে তার দাঁতে ব্যথা। সো আমরা লিখেছি এ টুথ এইক। ওকে, দাঁতের ব্যথা। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটাতে একটা ছেলে, সে পড়ে গিয়ে হয়তোবা তার পায়ের এখানে ছিলে গিয়েছে বা রক্ত বের হয়েছে বা মাথার এখানে ব্যথা পেয়েছে। সো এটাকে আমরা বলেছি স্কিন ইনজুরি, যার ফলে কি তার স্কিনের কোথাও কেটে ফেটে ছিঁড়ে গেলে সেটা আমরা বলতে পারি। ওকে, সো এটা আপনারা সুন্দর করে আপনাদের বইয়ের ভিতরে লিখে নেবেন। ওকে, আমি পরের ইয়াতে চলে যাচ্ছি অপশনসে। এখানে দেখেন A1 এ বলা হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স, মানে জোড়াই কাজটা করো। আস্ক এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে এগুলো একে অন্যকে জিজ্ঞাসা করে এবং উত্তর দাও। সো আমি প্রথমটা যদি একটু বলি, হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিজ অর এনি আদার হেলথ প্রবলেমস রিসেন্টলি। উপরে আমরা যেগুলো দেখলাম এইগুলো প্রবলেমসের মধ্যে আপনার কি কোনো একটা প্রবলেম হয়েছে, অথবা এগুলোর বাহিরে কোনো প্রবলেম কি আপনার হয়েছে, এটা জিজ্ঞাসা করছে। অ্যান্ড হুইচ ওয়ান্স, যদি হয় তাহলে সেটা কি, কোনটা, অর হোয়াট, অথবা কি সেটা, এরকম। সো আমরা এটাকে এক কথায় এরকমভাবে খুব ইজিলি উত্তরটা লিখতে পারি, ইয়েস আই হ্যাড আ হেডেক ইন ইয়েস্টারডে। তাহলে আমার এখানে কিন্তু এই টোটাল কোয়েশ্চেনের উত্তরটা চলে এসছে যে হ্যাঁ, প্রথম কোয়েশ্চেনটা যে হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস অর এনি আদার হেলথ প্রবলেমস রিসেন্টলি, আপনি ইয়েস বলেছেন না, এটার মাধ্যমে কিন্তু আমরা ওটার উত্তর দিয়ে ফেলেছি হুইচ ওয়ান। আমরা এখানে বলেছি আই হ্যাড আ হেডেক। হেডেক মানে কি, আমাদের মাথা ব্যথা। সো হুইচ ওয়ান মানে কোনটা হয়েছে, আমাদের মাথা ব্যথা হয়েছে ইয়েস্টারডে। সো আমার একটা লাইনের ভেতরে পুরো কোয়েশ্চেনের উত্তর আমরা দিতে পেরেছি। এটার কিন্তু উত্তর এক এক শিক্ষক আপনাকে এক এক রকম দিতে পারে। সো এটা কোনো বিষয় নয়, বিষয়টা হচ্ছে ঠিকঠাকভাবে উত্তরটা আসছে কিনা এইটা। ওকে, সো উত্তর যদি অন্য কোনো টিচার আলাদা করে দেয়, তার মানে এই নয় যে তিনি ভুল শিক্ষা দিচ্ছেন আপনাকে। আপনাকে জাস্ট বুঝতে হবে সঠিক উত্তরটা এখানে এসেছে কিনা সেইটা। সো আমরা চলে আসছি দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেনে, হাউ মেনি টাইমস হ্যাড ইউ বিন সিক ইন দ্য ইয়ার। আপনি এই বছরে বা একটা বছরে কতবার বা কত সময় বা কতবার আপনি আর কি অসুস্থ থাকেন। সো এইখানে আমি উত্তরটা কিন্তু খুবই ছোট করে দিয়েছি, আপনাদের সুবিধার জন্য কিন্তু ছোট করেছি উত্তরগুলো। আমি বারবার বলছি উত্তরগুলো আলাদা হবে, বিভিন্ন শিক্ষক বিভিন্নভাবে আপনাকে পড়াবে। সো আই হ্যাড বিন সিক সেভারাল টাইমস, আমি আসলে বেশ কিছুবার কি হয়েছি, অসুস্থ হয়েছি। কখন, ইন দ্য ইয়ার, শেষে আমি আই হ্যাড বিন সিক সেভারাল টাইমস, এইখানে যদি আমি একটু ইন দ্য ইয়ার লিখে দিই তাহলে পারফেক্ট হবে। এই জায়গাটাতে যদি আমি লিখি ইন, ওকে বাংলা করা রয়েছে, আমি এটাকে ইংলিশ করে দিয়ে এখানে লিখছি ইন দ্য, ওকে তাও বাংলায় রয়ে গেছে, এবার হবে আশা করছি। হ্যাঁ, ইন দ্য ইয়ার,
এটা দিলে আপনার টোটাল এই যে উত্তর যেটা, সেই উত্তরটা কিন্তু আপনার এখানে সম্পন্ন হলো। বুঝতে পেরেছেন নিশ্চয়ই, তাই না? এখানে দেখুন আমি যে ইয়েটা বলেছি এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আই হ্যাড বিন সিক সেভারাল টাইমস ইন দ্য ইয়ার। এটা বললে কিন্তু আপনার এই 2 নাম্বার কোয়েশ্চেনটার উত্তর হয়ে যাবে। ওকে, এবার আমরা আসি, হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ হ্যাভ এ হেডেক অর আ কোল্ড অর আ টুথএক? আপনি কি করেন যখন আপনার মাথা ব্যথা হয় অথবা আপনার সর্দি হয় অথবা আপনার দাঁত ব্যথা করে? সো এখানে আমি উত্তরটা দিয়েছি দেখেন, when I have any problems like a headache or a cold or a toothache, যখন আমার যে কোনো একটা সমস্যা, যেমন লাইক মানে এখানে যেমন মাথা ব্যথা, সর্দি অথবা দাঁত ব্যথা হয়, I try to take primary Medicare, আমি চেষ্টা করি প্রাথমিক যে চিকিৎসা নেওয়া সেগুলো নিতে, and take care of myself, এবং আমি আমার নিজের যত্ন নিই। দেখেন আমি আবারও স্মরণ করে দিচ্ছি, এই কোয়েশ্চেনের উত্তরগুলো এক একজন টিচার এক একভাবে দিতে পারেন। আমি যেটা করেছি, আমি আপনাদের জন্য যতটা কম লেখার মাধ্যমে উত্তরটা দেওয়া যায় সেই চেষ্টা করেছি, কিন্তু সেখানে যেন উত্তরগুলো থাকে। সো আপনারা দ্রুত তুলে নেবেন। ওকে, সো এখান থেকে আমি স্কিপ করে চলে যাচ্ছি, এই উত্তরগুলো সুন্দর করে তুলে নেন আপনারা। হ্যাঁ, ভিডিওটা পজ করে এটা উঠিয়ে নেবেন। ওকে, সো নেক্সটে যদি আমি আসি, এখানে দেখুন আমরা বি নাম্বার, এই বি নাম্বার অপশানে আসলে আমরা দেখতে পাবো লুক অ্যাট সাম হেলথ প্রবলেমস। নিচে কিছু হেলথ প্রবলেমস দেওয়া রয়েছে এবং অ্যাডভাইসও দেওয়া রয়েছে, সেগুলোর দিকে দেখতে বলেছে। সো হেলথ প্রবলেমসগুলোকে দেখতে বলেছে, চুজ সেভারাল পিসেস অফ গুড অ্যাডভাইস ফর ইচ প্রবলেম। তারপরে বলেছে যে সেভারাল মানে বেশ কয়েকটি, হ্যাঁ, বা অনেক কয়েকটি এরকম বোঝাচ্ছে। তো সেখান থেকে এই প্রবলেমের কয়েকটি অ্যাডভাইস আপনাকে নির্বাচন করতে বলেছে। দেয়ার আর মোর পিসেস অফ অ্যাডভাইস দ্যান প্রবলেমস। প্রবলেমসের থেকে অনেক বেশি অ্যাডভাইস এখানে দেওয়া রয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এখানে 7টা দেওয়া রয়েছে, এখানে এ থেকে জে পর্যন্ত মানে 10টা কিন্তু অ্যাডভাইস দেওয়া রয়েছে। সো এখানে একের অধিক অ্যাডভাইস কিন্তু একের অধিক প্রবলেমসের জন্য কাজে লাগবে। আমি কিন্তু এখানে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটাতেও আমি জাস্ট একটু আপনাদের কাজ করতে হবে। এখানে আমি পুরোটা তুলে দিই নাই, আমি জাস্ট এই অ্যাডভাইসের এই পাশ থেকে কোন প্রবলেমসের জন্য কোন কোন অ্যাডভাইস অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। সো আপনারা জাস্ট একটা কাজ করবেন, আপনারা খাতার ভেতরে অথবা পেন্সিল দিয়ে এখানে যদি লিখতে পারেন, এখানে লেখার আসলে জায়গা নেই এগুলো তোলার, আপনারা খাতায় এই কাজটা করে ফেলবেন। আর যদি বইয়ের ভেতরে করতে চান তাহলে আমি যেভাবে করেছি না, এই যে এই জাস্ট নাম্বারটা দিয়ে মানে লেটার গুলো দিয়ে, এই ABCD এইগুলো দিয়ে জাস্ট এখানে আপনাকে বুঝিয়ে দিতে হবে। ওকে, সো শুরুতে একটু দেখে নিই, এ কফ। কফ বলতে আমরা কি বলবো এখানে? আমরা বলতে পারি যে আমাদের যে কাশি আসছে, তাই না? সো এখানে আমরা কি করতে পারি, আমার যদি কাশি হয় তাহলে টেক সাম ভিটামিন সি, আমরা ভিটামিন সি খাইতে পারি। ওকে, নো প্রবলেম। এইচ নাম্বারটাতে যদি আসি তাহলে দেখবেন গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার। আমরা কিন্তু একটু গরম গরম, হালকা গরম, কুসুম গরম লবণ দিয়ে পানি গরম করে সেটা দিয়ে কিন্তু কুলকুচি করা বা কুলি করা যেটাকে বলে, এটা করলে কিন্তু আমাদের কাশি অনেকটা কমে যায়। সো এটাও কিন্তু একটা রেমেডি হইতে পারে বা এটা একটা কেয়ার হইতে পারে। ওকে, একটা অ্যাডভাইস হইতে পারে। এন্ড আরেকটা কি বলেছি, যে নাম্বারটা কি দেখেন তো, সি এ ডক্টর। সো একজন ডাক্তারকে দেখানো, এই যে নাম্বারটা এইটা ম্যাক্সিমাম সবগুলোতে আপনি দিতে পারবেন, কারণ হচ্ছে প্রত্যেকটা প্রবলেমসের জন্যই কিন্তু সবশেষে প্রথমে প্রাথমিক কেয়ারের পর আমরা শেষের দিকে কিন্তু ডক্টরের কাছে যাওয়া লাগতে পারে। সো এটা কিন্তু আমরা সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবো, খুব ইজি, তাই না? ওকে, এবার আমরা 2 নম্বরে এসে দেখি, এ ব্যাক এইক। ওকে, সো এই যে পিঠের ব্যথা বা ঘাড়ের ব্যথা, সো পিছন দিকে যে ব্যথাটা হয়, এটার জন্য আমি কি কি অ্যাডভাইস করতে পারি? এখানে দেখেন ডি লিখেছি। ডিতে কি আছে দেখেন তো, টেক এনাফ রেস্ট, আপনাকে রেস্ট নিতে হবে। এই যে ডিটা, এটাও কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন, আমি কিন্তু সবগুলোতে দিই নাই তারপরও। সো এইটারও কিন্তু উত্তর এক একজন শিক্ষক আপনাকে এক এক রকম ভাবে দিতে পারবে। হ্যাঁ, এটা নিয়েও কোনো কনফিউশনের মধ্যে আপনারা থাকবেন না। ওকে, সো টেক এনাফ রেস্ট, যে কোনো প্রবলেম হলে আপনাকে রেস্ট নেওয়া উচিত, তাই না? সেক্ষেত্রে এটা কিন্তু সব জায়গাতে আমরা অ্যাডভাইস হিসেবে দিতে পারি। বাট আমি এখানে দিয়েছি যেগুলোতে অ্যাকচুয়ালি আমাদের অবশ্যই রেস্ট করতে হবে সেখানে। যেমন ব্যাক পেইন যদি হয় আপনার বা ব্যাক এইক যদি হয়, তাহলে অবশ্যই আপনাকে রেস্ট করা দরকার। আপনাকে দৌড়াদৌড়ি করলে আরো পেইনটা বাড়বে, তাই না? সো রেস্ট। ই নাম্বার দিয়েছি দেখেন, পুট এ হিটিং প্যাড অন ইট। আপনার যেখানে ব্যথা করছে পিছনে যে ঘাড়ের দিকে, সেখানে আপনাকে একটু গরম শেক যদি আপনি দিতে পারেন, গরম কাপড় হতে পারে, তাহলে কি একটু আপনি আরাম পাবেন। তারপরে বি নাম্বার লিখেছি দেখেন, পুট সাম অয়েন্টমেন্ট অন ইট। এখানে আপনি কিছু মলম দিতে পারেন, হ্যাঁ, বা ক্রিম দিতে পারেন যেগুলো ব্যথানাশক। ওকে, অ্যান্ড যে নাম্বার আমি তো বলেছি, যে নাম্বার সি এ ডক্টর, এটা সবগুলোর ক্ষেত্রেই দেওয়া যাবে। সো এটাও আমরা এখানে দিয়েছি। এবারে 3 নাম্বারে যদি আসি, এখানে দেখেন লেখা আছে এ ফেভার। সো আমার জ্বর আসছে, জ্বর আসলে
কি হবে? ডি নাম্বারটা দিয়েছি দেখেন এখানেও। ডি হলো কি? টেক এনাফ রেস্ট। অবশ্যই জ্বর আসলে এনাফ রেস্ট করতে হবে। তারপরে দিয়েছি কি দেখেন জি। জি নাম্বারে লেখা আছে টেক সাম প্যারাসিটামল। আপনাকে প্যারাসিটামল জাতীয় ঔষধ আপনাকে সেবন করতে হবে, হ্যাঁ? এবং লাস্টে আছে দেখেন জে। যে নাম্বারটা আমি বলেছি সবগুলোর ক্ষেত্রে হবে সিয়া ডক্টর। ডক্টরের কাছে অবশ্যই আপনার যাওয়া উচিত। এরপরে দেখেন 4 নাম্বার টুথ এক। আর টুথ এক মানে আপনার হলো দাঁতের ব্যথা। তাহলে আপনি কি করবেন? এখানে দেখেন দিয়েছি ই নাম্বার পুট এ হিটিং প্যাড অন ইট। আপনি কিন্তু দাঁতে ব্যথা হইলে ধরেন এই যে বাইরে গালের উপরে আপনি যদি একটু হালকা কুসুম কুসুম গরম কোনো একটা কাপড় এখানে ধরে রাখেন তাহলে কিন্তু আপনার খুব শান্তি লাগবে, মজা লাগবে। সো আমরা এটা বলতে পারি, নো প্রবলেম। এইচ নাম্বারটা দিয়েছে এখানে দেখেন গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার। অবশ্যই আপনার দাঁতের প্রবলেম হলে অবশ্যই আপনি এই যে লবণ পানি গরম করে কুলি যদি করেন তাহলে কিন্তু আপনার ভালো লাগবে। অ্যান্ড তারপরে দিয়েছি আই নাম্বারটা দেখেন সিএ ডেন্টিস্ট। অবশ্যই আপনার দাঁতের প্রবলেম হলে কই যাবেন? আপনি ডেন্টিস্টের কাছে যাবেন, যিনি দাঁত বিশেষজ্ঞ, তার কাছে দেখাইতে হবে। অ্যান্ড যে নাম্বারটা আমরা দিতে পারি সিয়া ডক্টর। সো ডেন্টিস্টের কাছে যাওয়া মানেই ডক্টরের কাছে যাওয়া। তারপরে এটা আমরা দিয়ে দিতে পারি অল্টারনেট হিসেবে, নো প্রবলেম। সো 5 নাম্বারে যদি আমি আসি তাহলে দেখেন হেডেক মানে হলো আপনার মাথা ব্যথা। মাথা ব্যথা হইলে কি দিব? মাথা ব্যথা হইলে আমরা এখানে ডি নাম্বার দিয়েছি দেখেন টেক এনাফ রেস্ট। অবশ্যই মাথা ব্যথা হইলে আপনাকে এনাফ রেস্ট করতে হবে। তারপরে জি নাম্বার দিয়েছি দেখেন টেক সাম প্যারাসিটামল। সো মাথা ব্যথাতেও কিন্তু প্যারাসিটামল কাজ করে, ওকে? সো জ্বর বা মাথা ব্যথাতে এগুলো কিন্তু কাজ করে। অ্যান্ড যে নাম্বারটা দিয়ে রেখেছি যে সি এ ডক্টর। অত্যাধিক মাথা ব্যথা করলে কি করতে হবে? আমাদের ডক্টরের কাছে যাওয়া দরকার। সো এবার আসি 6 নাম্বারে। 6 নাম্বারে দেখুন এ বার্ন মানে আপনার যদি কোথাও পুড়ে যায় তাহলে আপনি কি করবেন? এখানে দিয়েছি ডি নাম্বার মানে হচ্ছে টেক এনাফ রেস্ট। টেক এনাফ রেস্ট। আপনাকে অবশ্যই রেস্ট নিতে হবে আপনার পা বা হাত পা কোথাও একটা পুড়ে গেলে। তারপরে এফ নাম্বারটা দিয়েছি পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার। আপনি পুরা হঠাৎ করে পুড়ে গেলে সেখানে কিন্তু আপনি পানি দিয়ে ধুইতে পারেন, রাইট? এটা কিন্তু করা যায়, কোনো অসুবিধা নাই, পানি দিয়ে ধোয়া যায়। তার ঠান্ডা পানি দিয়ে যদি সাথে সাথে ধোন অনেকটাই কিন্তু শান্তি লাগবে। অ্যান্ড দেন হচ্ছে যে নাম্বার সিয়া ডক্টর। এখানে কিন্তু আমরা অয়েন্টমেন্টের ব্যবস্থা করতে পারি, মানে বি নাম্বারটা যদি এখানে আমরা দিয়ে রাখি আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। বি নাম্বারটা আমরা এখানে অনায়াসে দিতে পারবো, কারণ হচ্ছে আমাদের কোথাও পুড়ে গেলেও কিন্তু আমরা বিভিন্ন জাতীয় ক্রিম ব্যবহার করে থাকি। সো আমি এখানে বি নাম্বারটাও অ্যাড করে দিচ্ছি, ওকে? সো আমি এখানে বি নাম্বারটাও অ্যাড করে দিচ্ছি। সো এখানে আমরা টোটাল দিতে পারছি দেখেন কতগুলা, 4টা অপশন, 4টা অ্যাডভাইস কিন্তু আমরা এই বার্ন এখানে দিতে পারছি যদি আমার কোথাও পুড়ে যায় সেক্ষেত্রে। ওকে, সো এবার আসি 7 নাম্বারে। 7 নাম্বারে এখানে দেখুন দ্য ফ্লু। দ্য ফ্লু আপনার ধরেন কোনো একটা অসুখ হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনাকে আরো যা যা করতে হবে তার ভেতরে আছে দেখেন ডি নাম্বার দিয়েছি তাই না? টেক এনাফ রেস্ট। অবশ্যই আপনাকে রেস্ট নিতে হবে। জি নাম্বার দিয়েছি দেখেন টেক সাম প্যারাসিটামল। অবশ্যই আপনাকে প্যারাসিটামল খাওয়া লাগতে পারে। অ্যান্ড যে নাম্বার সি এ ডক্টর। এই লাস্টের এই ব্যাপারটা কিন্তু সবগুলোতেই আমরা কমন হিসেবে দিয়ে দিয়েছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, সো এটা আমি তাহলে স্কিপ করে চলে যাচ্ছি। সুন্দর করে আপনারা আপনাদের টেক্সট বুকে এটা কিন্তু পেন্সিল দিয়ে লিখে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের খাতার ভিতরে কিন্তু ফ্রেশ করে এই নাম্বার অনুযায়ী সাজিয়ে লিখতে পারবেন, ওকে? সো আমরা চলে আসছি পরেরটাতে। সি নাম্বার অপশানে যদি আসি, ওয়ার্ক ইন গ্রুপস। দল বেঁধে কাজ করো। টক অ্যাবাউট প্রবলেমস। যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে কথা বলো। বা ইন সেকশন বি অ্যান্ড গিভ অ্যাডভাইস। এই যে সেকশন বি বলতে এইটা বোঝাচ্ছে যেটা আমরা কথা বলে আসলাম, প্রবলেমস অ্যান্ড অ্যাডভাইস, সেটা নিয়ে কথা বলতে বলেছে। ট্রাই টু গিভ মোর দ্যান ওয়ান পিস অফ অ্যাডভাইস ফর ইচ প্রবলেমস। এবং প্রত্যেকটা প্রবলেমের জন্য একের অধিক অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করো। ফলো দ্য মডেল শোন। নিচের এই মডেলটা এই অপশনটুকু ফলো করতে বলেছে। এটা আসলে কনভারসেশন যদি আপনি করেন বা কথোপকথনের মাধ্যমে যদি আপনি এটা নিয়ে আলোচনা ব্যাপারটা করেন তাহলে কিন্তু আপনাকে এই কথাগুলো বললে বেটার হবে। যেমন হোয়াট শুড ইউ ডু ফর এ কফ। সো আমরা এখানে বলতে পারি যে আপনার কাশি হলে আপনি কি করবেন। সো এইখানে আমরা যদি পরের জন বলে ইউ শুড গার্গল উইথ ওয়ার্ম ওয়াটার। তুমি অবশ্যই কুসুম গরম লবণ পানি দিয়ে বা কুসুম গরম পানি দিয়ে কুলি করতে পারো। তারপরে সি বলতেছে ইটস গুড আইডিয়া টু টেক সাম ভিটামিন সি। এটা ভালো একটা আইডিয়া হবে, ভিটামিন সি খাওয়া যেতে পারে। অ্যান্ড তারপরে ডি বলতেছে ইয়াস অ্যান্ড ইফ ইট কন্টিনিউস ফর লং ইউ শুড সি আ ডক্টর। যদি এটা অনেক দিন ধরে চলতে থাকে তাহলে তোমার উচিত হবে একজন ডক্টরের কাছে যাওয়া। তারপরে ই জন বলতেছে দেখেন ওয়েল আই থিঙ্ক ইটস গুড টু অ্যাভয়েড কোল্ড ড্রিঙ্ক অ্যান্ড কি বলেন তো, কোল্ড ড্রিঙ্ক অ্যান্ড আইসক্রিম, রাইট? সো
নাম্বার বলতেছে আমার মনে হয় যে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। অ্যাভয়েড মানে কি? এড়িয়ে চলতে হবে, বাদ দিতে হবে। এক কথায় আমরা বুঝবো কোল্ড ড্রিঙ্ক, ঠান্ডা পানি এবং আইসক্রিম, বরফ এগুলো আমাদেরকে বাদ দিয়ে চলতে হবে বা এড়িয়ে চলতে হবে। খাওয়া যাবে না এই সময় যখন কাশি হয়। অ্যান্ড এফ নাম্বার বলছে সামটাইমস ইট হেল্পস টু, এই যে এরকম বিভিন্ন এখানে কিছু না দিলেও চলবে, নো প্রবলেম। মানে এইভাবে বোঝাচ্ছে যে চলতে থাকবে, কনভারসেশনটা কন্টিনিউ হইতে থাকবে। সো এত বেশি কন্টিনিউয়াসলি কনভারসেশন করার দরকার নাই। আপনারা জাস্ট এই উপরের কয়েকটা আমি বলবো জাস্ট পর্যন্ত, হ্যাঁ? এই পর্যন্ত আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে আপনার নিজেরা এটা কনভারসেশনটা করতে পারবেন। সো এই ক্ষেত্রে দেখেন এইটুকু, জাস্ট এইটুকু নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করবেন। ওকে? সো এই জায়গায় আমি আরেকটু বিষয় দেখিয়ে দিই। এই জায়গাতে তো আরো অন্যান্য কিছু হইতে পারে, তাই না? অন্যান্য কিছু যদি আমরা দিতে চাই, এই যে কফ লেখা রয়েছে, এই জায়গাতে আমরা চাইলে বিভিন্ন প্রবলেমস এখানে অ্যাটাচ করতে পারি। হেডেক বলতে পারি, হ্যাঁ? হেডেক বলা যদি হয় তাহলে আপনি কি করতে পারেন সেটা নিয়ে আপনি এই নিচের দিকে আপনার অ্যাডভাইসগুলো দিয়ে দিবেন। যেমন আমরা হেডেকের জন্য এখানে কি বলেছিলাম দেখেন, এই যে হেডেকের জন্য ডি নাম্বার কি? টেক এন আ প্রেস্ট, তারপরে জি নাম্বারটা হচ্ছে টেক সাম প্যারাসিটামল। সো আমি এখানে বলতে পারি এরকম ভাবে, হোয়াট শুড ইউ ডু ফর এ হেডেক? তুমি তোমার মাথা ব্যথা হলে কি করবে? তখন পরের জন বলতে পারে ইউ শুড টেক রেস্ট অ্যান্ড, এখানে ইউ শুড টেক রেস্ট অ্যান্ড টেক প্যারাসিটামল, এটা বলা যেতে পারে, এবং প্যারাসিটামল খেতে পারো। তারপর সিতে আরেকজন এসে বলতে পারে ইটস গুড আইডিয়া টু টেক প্যারাসিটামল। চাইলে আমরা উপরে প্যারাসিটামল লিখতে পারি, অথবা এই জায়গাতে এসে আমরা প্যারাসিটামলের কথা লিখতে পারি, মানে সেকেন্ড অ্যাডভাইস হিসেবে। অ্যান্ড ডি নাম্বারে আমরা এখানে লিখতে পারি ইয়েস অ্যান্ড ইফ ইট ইজ কন্টিনিউ ফর লং ইউ শুড সি আ ডক্টর। এই যে লাস্টের যেটা সি আ ডক্টর, এটা আমরা এখানে তুলে দিলাম। এবং শেষে নাম্বার বলতেছে, জন বলতেছে ওয়েল আই থিঙ্ক ইটস গুড টু অ্যাভয়েড, এখানে বলতে হবে এখন অ্যাভয়েড কি করতে হবে বলুন তো? অ্যাভয়েড রান, আমরা বলতে পারি রানিং বলতে পারি এখানে। সো ওয়েল আই থিঙ্ক ইটস গুড টু অ্যাভয়েড রানিং। সো যখন আপনার মাথা ব্যথা করছে তখন কি আপনি দৌড়াবেন? দৌড়ানো কিন্তু আপনার জন্য ঠিক হবে না। অথবা আপনি যদি চিৎকার করেন, স্ক্রিমিং, তাহলে আমি বলতে পারি ওয়েল আই থিঙ্ক ইটস গুড টু অ্যাভয়েড কোল্ড ড্রিঙ্ক, না বলে বলবো অ্যাভয়েড রানিং অ্যান্ড স্ক্রিমিং। সো আপনি চিৎকার করা অথবা দৌড়ানো এটা বাদ দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এটা জাস্ট প্র্যাকটিস, এটাতে তেমন কোনো বিষয় নেই। এটা আপনি উপরের এই বি নাম্বার সেকশনটা বুঝতে পেরেছেন কিনা তারই একটা মানে আভাস পাওয়া যাবে এই জায়গাতে, সি নাম্বারটা আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন। বাট আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলাম যে কোথায় কি লিখতে হবে বা কোথায় কি বলতে হবে। এটা আপনার শ্রেণী শিক্ষক অনেক সুন্দর করে আপনাকে প্র্যাকটিস যদি করান, হোমওয়ার্ক হিসেবে দেন, তাহলে কিন্তু এটা বেটার হবে এবং ক্লাসে কিন্তু এটা খুব মজা করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। সো আমি স্কিপ করে পরেরটাতে চলে গেলাম। আমরা চলে আসছি ডি নাম্বার অপশনসটাতে। ওকে? এই সেকশনে আমরা দেখব ওয়ার্ক উইথ এ পার্টনার, একজন আপনার যে সঙ্গী থাকবে আরেকজনের সাথে বা আরেকটা ফ্রেন্ডের সাথে আপনি এই কাজটা করবেন। মেক এ শর্ট কনভারসেশন, মানে শর্ট, খুবই ছোট একটা কথোপকথন তৈরি করতে হবে। কিসের ওপরে বলেন তো? ওকে, শর্ট কনভারসেশন অ্যাবাউট ইচ প্রবলেমস অ্যান্ড ইটস রিমেডি ইন দ্য বক্স। ওকে, সো আমরা এই ব্যাপারটা একটু খেয়াল করব। এখানে দেখুন, এটা আমরা দেখেছি তাই না? সো আচ্ছা, এখানে মাউসটা কাজ করছে না, একটু আমি ঠিক করে নিই। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি। সো আমরা এখানে কি করব? তাহলে ছোট্ট একটা কথোপকথন আমরা করতে পারি অ্যাবাউট ইচ প্রবলেমস অ্যান্ড ইটস রিমেডি ইন দ্য বক্স বিলো। এবং এই পাশে যে প্রবলেমসগুলো দেওয়া রয়েছে এবং এই পাশে যে রিমেডি বা এগুলার যে চিকিৎসা দেওয়া রয়েছে সেটা সম্পর্কে আমরা কি কথোপকথন করতে পারি সেটা বলা হয়েছে। সো আমরা একটু দেখে নিই প্রবলেমস কি দেওয়া রয়েছে। প্রবলেমস দেওয়া রয়েছে দেখেন, অ্যান ইনসেক্ট বাইট, মানে কোনো কিছুতে যদি কামড় দেয় আপনাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? অ্যান্টিসেপটিক, আপনাকে অবশ্যই অ্যান্টিসেপটিক একটা কোনো কিছু গ্রহণ করতে হবে, না হলে বিষক্রিয়ার মাধ্যমে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তারপরে দেখেন স্টোমাক এইক, আপনার যদি পেটের ব্যথা হয় তাহলে আপনি কি করবেন? অ্যান অ্যান্টাসিড, আপনি এটা অ্যান্টাসিড খেতে পারেন বা গ্যাস কমানোর জন্য এই জাতীয় কোনো
ক্যাপসুল খাইতে পারেন, বড়ি খাইতে পারেন। ওকে, সো তারপরে দেখেন এ বার্ন, যদি আপনার কোথাও পুড়ে যায় তাহলে আপনি কি করবেন? বার্নল ওয়েন্টমেন্ট, বার্নল ওয়েন্টমেন্ট কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন। এর মাধ্যমে কিন্তু কি হবে, আপনার যে পোড়া জায়গাটা সেটা কিন্তু অনেকটাই ভালো হবে এবং ধীরে ধীরে সেরে উঠবে, তাই না? তো এই সেরে ওঠার জন্য কিন্তু আপনার দরকার হচ্ছে এখানে এই বার্নাল অয়েন্টমেন্ট। এরপরে যদি আমি দেখাই যে স্কিন ইনজুরি, যদি আপনার স্কিনে কোথাও কেটে যায় বা কোনো রকম সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? অ্যান্টিসেপটিক আপনি নিবেন। যদি কেটে ছেড়ে যায়, যেমন লোহা লেগে কেটে যেতে পারে, টিন লেগে কেটে যেতে পারে, এরকম ধরনের কোনো যদি কেটে যায়, অ্যান্টিসেপটিক নেওয়া উচিত। নাহলে এখানেও কিন্তু বিষক্রিয়া হইতে পারে, এখানেও কিন্তু ইনফেকশনের একটা ব্যাপার হইতে পারে। ওকে, ভেরি গুড, আমরা এটা দেখলাম। এরপরে আমরা আসি নিচে। সো এই যে এই নিচের এই অংশ এবি আছে না, এটা হলো কনভারসেশন কেমনে করবেন আপনি আপনার ফ্রেন্ডের সাথে, ওকে, পার্টনারের সাথে যেটা বলছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এ, হ্যাভ ইউ এভার হ্যাড অ্যান ইনসেক্ট বাইট? তুমি কি কখনো বা তোমার লাইফে কি কখনো তুমি কোনো পোকামাকড়ের কামড় খেয়েছো? তখন বি নাম্বার বলছে, দেখেন, ও ইয়াস, হ্যাঁ অবশ্যই, আই হ্যাড ওয়ান জাস্ট লাস্ট নাইট অ্যাকচুয়ালি, আমি গত রাতেই, সত্য বলতে গত রাতেই আমি একটা পোকামাকড়ের কামড় খেয়েছি। তখন এ নাম্বার আবার বলছে, হোয়াট ডিড ইউ ডু? তখন তুমি কি করলে বা কি করেছিলে? বি নাম্বার বলছে, আই পুট সাম অ্যান্টিসেপটিক, আই পুট সাম অ্যান্টিসেপটিক অন ইট, আমি এটার উপরে, মানে যেখানে আমার কামড়টা লেগেছিল তার উপরে কিছু অ্যান্টিসেপটিক আমি দিয়ে দিয়েছি, অ্যান্টিসেপটিক ক্রিম হইতে পারে, আমি সেখানে দিয়ে দিয়েছি, যাতে করে আমার পরে কোনো ধরনের কি হয় না, প্রবলেম না হয়, এই জন্য আমি সেখানে অ্যান্টিসেপটিক ক্রিমটা ব্যবহার করেছি। ওকে, সো এই জায়গাটাতে আমরা দেখে কি বুঝলাম, আমাদের উপরে যেগুলো আমরা দেখেছি সেইগুলোকে এই একই রকমভাবে আমরা জাস্ট কনভারসেশনের মধ্যে নিয়ে আসবো, শর্ট কনভারসেশন, খুবই ছোট্ট একটা কনভারসেশনের মধ্যে আনার চেষ্টা করবো। হ্যাঁ, সো শর্ট কনভারসেশনে যখনই আমরা আনবো তখনই কিন্তু এটা আমাদের কাজে দিবে। ওকে, সো এইখানে আমি দেখেন লিখে রেখেছি, এই যে আমি যদি এটার কালার একটু, আচ্ছা এগুলোকে মুছে দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে আমি এখানে অন্য আরেকটা কালার ব্যবহার করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, সো এখানে দেখেন, হ্যাভ ইউ এভার হ্যাড, এরপরে আমরা যদি উপর থেকে, এই যে উপর থেকে, এইখান থেকে যদি আলাদা কোনো প্রবলেমস নিয়ে আসি তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। সো আমি কি নিয়ে আসছি দেখেন, এ স্টোমাক এইক, অথবা এ বার্ন, অথবা এ স্কিন ইনজুরি। আপনি এরকমভাবে প্রত্যেকটি নিয়েই কথা বলবেন, আমি একবারেই এখানে লিখে দিয়েছি, প্রত্যেকবার একই রকম হবে। যেমন এরকমভাবে আপনি বলবেন, হ্যাভ ইউ এভার হ্যাড এ স্টোমাক এইক, আবার হ্যাভ ইউ এভার হ্যাড এ বার্ন, আবার হ্যাভ ইউ এভার হ্যাড এ স্কিন ইনজুরি। ওকে, সো এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করব। তখন নিচে বি নাম্বার কি বলবে, ও ইয়াস, আই হ্যাড ওয়ান জাস্ট লাস্ট নাইট অ্যাকচুয়ালি। যাই বলুক, সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই লাইনটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। সব প্রবলেম, উপরে যে প্রবলেমসগুলো লিখেছি সবগুলোর জন্য এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, গতকালে আমার সাথে এরকম একটা কিছু ঘটেছিল। সো এ আবার এসে বলবে, হোয়াট ডিড ইউ ডু? তুমি তখন কি করেছিলে? তখন বি বলবে, আই পুট সাম, এই যে এখানে দেখেন অ্যান্টিসেপটিক অন ইট, এটা একটা হইতে পারে। আবার হইতে পারে যদি আপনার স্টোমাক এক হয় তখন আপনি কি বলবেন, আই টেক অ্যান অ্যান্টাসিড, এটা বলতে পারে, আই টেক অ্যান অ্যান্টাসিড। অথবা আমি আবার বলতে পারি, আই পুট সাম, এই যে বার্নাল অয়েন্টমেন্ট, অথবা আই পুট সাম অ্যান্টিসেপটিক। বুঝতে পেরেছেন? এই একটা বাক্য দিয়ে আমরা কিন্তু সবগুলো কমপ্লিট করে ফেলবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুন্দর করে আপনারা খাতার ভেতরে এই কনভারসেশনটা লিখতে পারেন, অথবা আপনাদের ক্লাসে শ্রেণী শিক্ষক আপনাকে এটা দারুণভাবে প্র্যাকটিস করাইতে পারবে। সো আমি এখানে আর সময় ক্ষেপণ না করে পরবর্তী সেকশনে যাচ্ছি, ই নাম্বার। ই নাম্বারটাতে একটু দেখেন, রিড দ্য টেক্সট, এই নিচের যে টেক্সটগুলো রয়েছে এগুলো পড়তে হবে, রাইট? সো আমরা এখন পড়া শুরু করি। এ প্রভার্ব, প্রভার্ব মানে কি? প্রভার্ব মানে হচ্ছে আমাদের প্রবাদ। প্রবাদ রয়েছে কি, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি। আপনাকে নিজেকে যদি সুস্থ রাখতে চান তাহলে আপনাকে দূরে রাখতে হবে বা দূরে থাকতে হবে বা বেঁচে থাকতে হবে কি থেকে? অসুখ বিসুখ, অথবা এবং অ্যাংজাইটি মানে কি? দুশ্চিন্তা। আপনার দুশ্চিন্তা থেকে বেঁচে থাকতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য। গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং, দেখেন ফাংশনিং মানে সক্রিয় থাকা বা সক্রিয় করে যেগুলা, অফ অল বডি অর্গানস। তো আপনার হেলথ যদি ভালো হয় তাহলে আপনার বডির অর্গানস মানে কি? অঙ্গ, আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো কিন্তু সবগুলো খুব ভালোভাবে কার্যকর থাকবে।
এরপরে আসি, ইট ইজ অলসো ফিলিং ওয়েল বোথ ইন বডি অ্যান্ড ইন মাইন্ড। তো আপনি যদি সুস্থ থাকেন, আপনি শারীরিকভাবেও অনেক ভালো বোধ করবেন, অনুভূতি ভালো হবে, এবং মানসিকভাবেও কিন্তু আপনার অনুভূতি অনেক ভালো হবে। সো পিপল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ, যাদের হেলথ খুবই, পিপল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ, চেয়ারফুল অ্যান্ড হ্যাপি, যারা ভালো স্বাস্থ্যের অধিকারী তারা খুবই কর্মঠ হয়, তারা খুবই আনন্দিত থাকে। চেয়ারফুল মানে কি? আনন্দিত। অ্যান্ড হ্যাপি মানে খুশি থাকা। তারা খুবই কর্মঠ হয়, তারা আনন্দিত থাকে এবং তারা খুশি থাকে। ইফ ইউ আর হেলদি, যদি আপনি হন স্বাস্থ্যবান, ইউ ক্যান বি হ্যাপি অ্যান্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল। আপনি নিজেকে সুখী রাখতে পারবেন বা খুশি রাখতে পারবেন, প্লাস আপনার সমাজে, সোসাইটি মানে সমাজের মানুষদেরকে, অন্যদেরকে আপনি হেল্প করতে পারবেন, রাইট? সো এরপরে দেখেন, টু কিপ ইন গুড হেলথ উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন। আমাদের গুড হেলথ রক্ষা করার জন্য অবশ্যই এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটা, সেটা মেনটেন করে চলতে হবে। স্বাস্থ্যবিধি, হাইজিন বলতে বোঝাচ্ছি আমরা স্বাস্থ্যবিধি, ঠিক আছে? আমাদের এই স্বাস্থ্যবিধিটা মেনে চলতে হবে। দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন। মানে দ্য রুলস, সেই নিয়মগুলো এবং কিছু কার্যক্রমগুলো, প্র্যাকটিসেস চর্চা, সেগুলো হচ্ছে কি? কিপিং গুড হেলথ, ভালো স্বাস্থ্য রক্ষার জন্য কিছু নিয়ম এবং চর্চা, এগুলোকেই বলা হয় হাইজিন। ওকে, মনে থাকবে? সো উই মাস্ট প্র্যাকটিস দ্য রুলস অফ হাইজিন। সো আমাদের অবশ্যই এই হাইজিন মেনটেন করার জন্য যেই রুলসগুলো রয়েছে সেগুলোকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, চর্চার মধ্যে রাখতে হবে, সেগুলো পালন করতে হবে। প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, ভালোভাবে বা সঠিক খাবার খাইতে হবে এবং পুষ্টি সম্পন্ন খাবার খেতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ, আপনাকে শারীরিক ব্যায়াম করতে হবে। রেস্ট, আপনাকে বিশ্রাম নিতে হবে। অ্যান্ড স্লিপ, ক্লিনলিনেস, আপনাকে ঘুমাতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। ক্লিনলিনেস মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ওকে। অ্যান্ড প্রপার মেডিকেয়ার, এবং আপনাকে যথাযথ আপনার চিকিৎসা করতে হবে। আর এসেনশিয়াল ফর গুড হেলথ, আপনার ভালো স্বাস্থ্যের জন্য, ওকে। প্রয়োজনে চিকিৎসা নিতে হবে। আপনি অসুস্থ হয়েছেন, বাট আপনি চিকিৎসকের কাছে যাচ্ছেন, অনেক দিন ধরে আপনি অসুখে ভুগছেন, কিন্তু তারপরে যাচ্ছেন না, এতে কিন্তু আপনার শরীরের বা স্বাস্থ্যের ক্ষতি হওয়ার চান্স থাকে। এর জন্য আপনাকে প্রপার মেডিকেয়ার নিতে হবে। সো আমরা পরের পেজে চলে আসছি। এখানে কিন্তু থেকেই এগুলো কিন্তু চলছে, হ্যাঁ, এরই অংশ এটা। সাম ইম্পর্টেন্ট রুলস অফ গুড পার্সোনাল হেলথ আর অ্যাজ ফলোজ। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস, নিয়মগুলো দেওয়া হয়েছে আপনার ভালো স্বাস্থ্য রক্ষার জন্য। সো আমরা দেখি কি আছে। এ নাম্বারে আছে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্সড ডায়েট মানে হলো একদম পরিপূর্ণ ঠিকঠাক একটা খাদ্যাভ্যাস, ওকে। সো খাদ্যাভ্যাসে কি কি থাকতে পারে আমাদের? আওয়ার ফুড শুড কন্টেইন মানে থাকে, যার ভিতরে রাখে বা যেটা ধরে রাখে, হ্যাঁ, বা যেটা নিয়ে গঠিত হচ্ছে, যার ভিতরে আমরা কোনো কিছু পাচ্ছি। সো আমাদের আওয়ার ফুড শুড কন্টেইন কারেক্ট প্রপোর্শন মানে হচ্ছে আমাদের অনুপাত যেটা, ঠিক আছে? সো আমাদের যখন খাবো আমরা, সেটার ভেতরে থাকতে হবে কি কি? কারেক্ট প্রপোর্শন, একদম সঠিক অনুপাতে, অফ কার্বোহাইড্রেটস থাকতে হবে সঠিক অনুপাতে, আমিষ, তারপরে ফ্যাট থাকতে হবে, মানে স্নেহ অথবা চর্বি বলতে পারি, তারপরে প্রোটিন থাকতে হবে, শর্করা, বা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের শরীরের জন্য। তারপরে ভিটামিনস, এগুলো থাকতে হবে। তারপরে মিনারেলস, এটা থাকতে হবে। খনিজ, মিনারেলস বলতে আমরা খনিজ পদার্থগুলো বলতে পারি, উপাদান বলতে পারি। অ্যান্ড ওয়াটার, পানীয় যে ব্যাপারটা, সেটা আপনার ভিতরে কিন্তু রাখতে হবে আপনার ব্যালেন্স ডায়েটের মধ্যে, ওকে। তারপরে বি নাম্বারে দেখেন পার্সোনাল হাইজিন, আপনার নিজস্ব একটা পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উই শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিসেস সাচ অ্যাজ, আমাদের কিছু নিজস্ব যেই স্বাস্থ্য সুরক্ষার জন্য চর্চা করা উচিত, সেগুলো নিচে দেওয়া রয়েছে। কি? ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং, খাবারের পূর্বে হাত ধুয়ে নিতে হবে। বেথ, এটা বাথ না কিন্তু, বেথ মানে গোসল করা। বেথ রেগুলারলি অ্যান্ড ওয়্যার ক্লিন ক্লোথস, আপনাকে নিয়মিতভাবে গোসল করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করতে হবে। ব্রাশ ইউর টিথ টুয়াইস রেগুলারলি, আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করে নিতে হবে, এটা নিয়মিতভাবে, ওকে, 2 বার। ডু নট লেট ইউর নেইলস গ্রো লং, আপনার নখগুলোকে বড় হতে দেওয়া যাবে না, ওকে, কেটে ফেলতে হবে। আপনি সপ্তাহে 1 বার 2 বার কাটবেন অবশ্যই, মানে একটু বড় হয়ে গেলে আপনি কেটে ফেলবেন, ওকে, যাতে করে তার ভেতরে ময়লাগুলো না থাকে। কাট দেম রেগুলারলি, নিয়মিতভাবে সেগুলো কাটতে হবে। অ্যান্ড লাস্ট যেটা বলেছে, ওয়াশ ইউর ফিট অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড, আপনার পা এবং হাত সুন্দরভাবে পরিষ্কার করে নেন। এক কথায় এটা বোঝাচ্ছে যে আমরা ঘুমোতে যাওয়ার আগে যে একবার ফ্রেশ হয়ে নিই ব্রাশ করার পর, সুন্দর করে আমাদের ফেসটাকে ক্লিন করে হাত এবং পা ধুয়ে
ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে সেটা কমপ্লিট করে আমরা বেড়ে যাই, সেই কথাটা বলা হয়েছে। ওকে, সো সি নাম্বারটাতে কি আছে? ক্লিনিং হাউসহোল্ড। আপনার বাসা বাড়িটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই বিষয়ে এটা বলা হয়েছে। উই শুড কিপ আওয়ার হাউসহোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন। আমাদের উচিত আমাদের বাসা বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বাসার পরিবেশটাকেও পরিষ্কার রাখা, রাইট? আশপাশটাও আমরা দেখবো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা। ডি নাম্বার, টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার। আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন খাবার এবং পানি খেতে হবে। আওয়ার ফুড শুড বি ফ্রেশ। আমাদের খাবারকে অবশ্যই ফ্রেশ হইতে হবে, তরতাজা সতেজ হইতে হবে। ক্লিন অ্যান্ড প্রপারলি কুকড, এবং অবশ্যই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে এবং সেটা রান্না করা যেন হয় ভালোভাবে, হ্যাঁ? অল্প সেদ্ধ খাবার এগুলো থেকে আমাদের বিরত থাকাই ভালো। অ্যান্ড ওয়াটার শুড বি পিওর, এবং আপনি যে পানিটা খাচ্ছেন সেটা যেন একদম ভালো হয়, খাঁটি হয় এবং আর্সেনিক মুক্ত হয় বা অন্যান্য যে ময়লাযুক্ত পানি হয় সেগুলো থেকে যেন ফ্রেশ হয়। ওকে, সো এই নাম্বারে কি বলছে? টেকিং রেগুলার এক্সারসাইজ। আপনাকে নিয়মিতভাবে অবশ্যই ব্যায়াম করতে হবে। উই শুড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। আমরা আমাদের নিয়মিত ব্যায়ামের জন্য, শরীরচর্চার জন্য কী কী করতে পারি? আমরা বিভিন্ন খেলা খেলতে পারি এবং টেক ফিজিক্যাল এক্সারসাইজ, এবং সরাসরি আমরা জিমে যাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের ফিজিক্যাল এক্সারসাইজগুলো আমরা করতে পারি, হ্যাঁ? এইটার মাধ্যমে কিন্তু আমাদেরকে ফিট রাখতে হবে, অথবা আমরা সকালে উঠে একটু দৌড়াদৌড়ি করতে পারি, এটার মাধ্যমে কিন্তু আপনি ফিট থাকতে পারবেন ইনশাল্লাহ। সো আমরা চলে আসি এফ নাম্বারটাতে। এফ নাম্বারে কি আছে? টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট। আপনাকে নিয়মিতভাবে ঘুমাতে হবে এবং বিশ্রাম নিতে হবে। ঘুম এবং বিশ্রাম যদি না নেন আপনার শরীরে কিন্তু 12টা বেজে যাবে। সো এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। উই শুড স্লিপ প্রপারলি। আমাদের অবশ্যই যথাযথভাবে ঘুমাইতে হবে। টেক প্রপার রেস্ট, এবং অবশ্যই প্রয়োজনীয় যে বিশ্রাম সেটা গ্রহণ করতে হবে। সো এই ছিল আমাদের এখানকার কি, এই যে সাম ইম্পর্টেন্ট রুলস অফ গুড পার্সোনাল হেলথ। আপনার পার্সোনাল হেলথটাকে ভালো রাখার জন্য এই রুলসগুলো আপনাকে ফলো করতে হবে। এবারে দেখেন E1, এইখানে আসছি। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই নিচের এই কোয়েশ্চেনগুলো, 4টা কোয়েশ্চেনটাকে আনসার করতে হবে। সো আমি এখানে উত্তরগুলো কিন্তু লিখে দিয়েছি, দেখেন খুবই সুন্দরভাবে। আপনারা জাস্ট খাতার মধ্যে অথবা আপনার বইয়ের ভেতরে পেন্সিল দিয়ে লিখে ফেলবেন। ওকে, আমি পড়ে দিচ্ছি। হোয়াট ডু ইউ মিন বাই হাইজিন? আপনি হাইজিন বলতে, স্বাস্থ্যবিধি বলতে কি বোঝেন? এটা কিন্তু আমরা উপরে পেয়েছি, সো সেটাই কিন্তু আমি লিখে দিয়েছি। দেখেন, দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন। বুঝতে পেরেছেন কত ইজি এখানকার উত্তর? আপনারা জাস্ট একের জন্য উত্তর এটা লিখে দিবেন। ওকে, 2 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট আর এসেনশিয়াল ফর গুড হেলথ? আপনার ভালো স্বাস্থ্যের জন্য কি কি দরকার, প্রয়োজনীয়? এসেনশিয়াল মানে কি? প্রয়োজনীয়। সো আমরা এখানে দেখেন লিখেছি সুন্দরভাবে, ব্যালেন্স ডায়েট, পার্সোনাল হাইজিন, ক্লিনিং হাউসহোল্ড, টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার, টেকিং রেগুলার এক্সারসাইজ, স্লিপ অ্যান্ড রেস্ট আর এসেনশিয়াল ফর গুড হেলথ। দারুণভাবে কিন্তু এই উত্তরটা আমি দিয়ে দিয়েছি, এখানে আপনারা সুন্দর করে লিখে নেন। এবার আসুন, আমরা 3 নাম্বারটা দিয়ে লিখছি, হোয়াট ডু ইউ মিন বাই ব্যালেন্স ডায়েট? ব্যালেন্স ডায়েট বলতে আপনি কি বোঝেন, বা এটার মানে কি, এটার সংজ্ঞা কি? তখন আমি কিন্তু দেখেন ব্যালেন্স ডায়েটেরও সংজ্ঞা দিয়ে দিয়েছি এখানে নিচে। 3 নাম্বার কোয়েশ্চেনের উত্তর এখানে, ব্যালেন্স ডায়েট মিনস দ্য ফুডস, ঠিক আছে, দ্য ফুডস which contain carbohydrates, fat, protein, vitamins, minerals and water in it. সো যেটার ভেতরে কার্বোহাইড্রেটস, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার এগুলো থাকবে সেটাকে আমরা বলবো ব্যালেন্সড ডায়েট। ইজি কোয়েশ্চেন। এই যে দেখেন 4 নাম্বার কোয়েশ্চেনটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনাদের জন্য হোমওয়ার্ক। সেটা কি? হোয়াট আর দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন? বলেন তো উত্তরটা কই আছে? আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে উত্তরটা কোথায় আছে। উত্তরটা রয়েছে এই যে এইখান থেকে শুরু করে এই লাস্ট পর্যন্ত, এই যে এফ পর্যন্ত, এই পর্যন্ত টোটালটাই হচ্ছে এই 4 নাম্বার কোয়েশ্চেনের উত্তর। বুঝতে পারছি। সো এই জন্য আমি এখানে হোমওয়ার্ক লিখে দিয়েছি যাতে করে আপনারা এই কাজটা করেন। সো এখানে আর কোনো ঝামেলা আছে বলে আমার মনে হচ্ছে না। আমি একটু এই যে রাখছি, আপনারা পজ করে এই উত্তরগুলো সুন্দর করে লিখে নেবেন। ওকে, সো আমি চলে যাচ্ছি নেক্সট পেজে। এখানে দেখেন 32 নাম্বার পেজে যদি আসি, এফ নাম্বার সেকশনে, লিসেন টু দ্য কনভারসেশন। এই নিচের যে কথোপকথন এটা শুনতে বলেছে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, এবং সেগুলা সুইটেবল ওয়ার্ডস দিয়ে পূরণ করতে বলেছে। সো এইখানে আমি পূরণ করেছি, এর বাইরেও কিন্তু আমাদের অনেক কথা থাকতে পারে। আমি আবারও বলছি, এইটাতেও আমাদের এক এক শিক্ষক এক এক রকম উত্তর দিতে পারেন। যদি উত্তরটা যথাযথ হয় তাহলেই ওকে, কোনো সমস্যা নাই। এটা জাস্ট আপনার শেখার জন্য। ওকে, এটা জাস্ট আপনার শেখার জন্য। সো আমি আমার মতো করে কয়েকটা উত্তর দিয়েছি, আপনারা দেখেন। সোহান বলছে, হাই সাইমন, এটাকে সিমন না বলে সাইমন বলবেন। হাই সাইমন, ইউ লুক সো ফিট। ওহে সাইমন, তোমাকে তো খুবই মানে অ্যাক্টিভ দেখাচ্ছে। অ্যাক্টিভ তো না, আসলে ফিট বলতে সুস্থ দেখাচ্ছে। ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি? তুমি কি নিয়মিতভাবে ব্যায়াম করো, শরীরচর্চা করো?
সাইমন বলছে ইয়েস, হ্যাঁ আই ডু, আমি করি, নিয়মিতভাবে ব্যায়াম করি। আই এম কোয়াইট কেয়ারফুল অ্যাবাউট ফিটনেস, আমি আমার শরীর স্বাস্থ্য নিয়ে খুব বেশি যত্নশীল বা যত্নবান। ওকে, সো তারপর সোহান বলছে সো হাউ টু ডু ইউ এক্সারসাইজ, সো তুমি কিভাবে তোমার এক্সারসাইজটা করো? সাইমন বলছে ওয়েল আই ডু জগিং এভরিডে ইন দ্য মর্নিং, আমি প্রত্যেক দিন সকালবেলা দৌড়াই। জগিং মানে কি, ধীরে ধীরে দৌড়ানো। ওকে, একদম জোরে 100 মিটার দৌড় দিচ্ছেন প্রতিযোগিতা এরকম না, আস্তে আস্তে দৌড়ানো, যাতে করে আপনার গাটা গরম হয়, প্লাস হচ্ছে আপনার ঘাম আসবে অল্প অল্প, এবং আপনি যথেষ্ট একটা রানিং পাবেন আপনি। হ্যাঁ, অ্যান্ড দেন আই প্লে টেবল টেনিস ইন দ্য আফটারনুন, এবং আমি বিকেলবেলা টেবিল টেনিস যেটা সেটা খেলি। ওকে, সোহান বলছে আই লাইক টেবিল টেনিস টু, আমিও তো টেবিল টেনিসটা খুবই পছন্দ করি। সাইমন বলছে ও তাই, উইল ইউ কাম টু প্লে টেনিস দেন, তাহলে কি তুমি টেনিস খেলতে আসবে? সোহান বলছে শিওর বাট আই এম বিগিনার। এখানে দেখেন আমি আবারও বলে দিচ্ছি, উত্তর এক একজন টিচারের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। সো এখানে সোহান বলতেছে অবশ্যই, কিন্তু আমি কিন্তু কি, বিগিনার মানে হলো যে একদমই শুরু করে, প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থানে আছে, খুব একটা ভালো খেলে এরকম নয়, এটা বোঝাচ্ছে। সো ডু ইউ প্লে, তো যেহেতু আমি বিগিনার, যেহেতু আমি খুব একটা ভালো পারি না, তুমি কি আমার সাথে খেলবে? সাইমন বলছে প্রেটি ওয়েল আই গেস, আমি এটাই ভেবেছিলাম যে তুমি এরকমই হয়তোবা খুব একটা পারবেও না, মানে ওইভাবে বলে নাই আর কি, বলছে যে আমি এটাই ভাবছিলাম আর কি। সোহান তখন বলছে অলরাইট বাট আই এম নট ভেরি গুড, আবার পরে দেখেন বলতেছে আমি কিন্তু আসলেই কি ভালো খেলোয়াড় নই, ঠিক আছে, এটা বলতেছে। সাইমন বলছে নো প্রবলেম সোহান, আই ওয়ন্ট প্লে লং টাইম, এবং আমিও কিন্তু খুব বেশিক্ষণ খেলতে পারি না। অথবা এখানে আই ওয়ন্ট প্লে, এই জায়গায় লং টাইমের জায়গায় যদি আমি উত্তরটা চেঞ্জ করে দিই, দেখেন লং টাইমের জায়গায় বলতে আমরা কি বোঝাচ্ছি, এখানে সাইমন বলতেছে ঠিক আছে তুমি ভালো খেলোয়াড় নও, ঠিক আছে, আমিও সেরকমই, আমি খুব যে বেশিক্ষণ খেলতে পারি তা না। এখানে এটা না দিয়ে যদি আমরা বলি আই ওয়ন্ট প্লে ভেরি ওয়েল, তাও কিন্তু আমার উত্তরটা ওকে, ঠিক আছে, আমিও আসলে খুব যে ভালো খেলতে পারবো এরকম নয়। এটি দিয়ে কনভারসেশনটা আমরা কমপ্লিট করেছি। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইটা। এবার আসেন এফ নাম্বারে কি বলা হয়েছে একটু দেখি। এফ নাম্বারে এখানে একটু কালার চেঞ্জ করে আসি। আচ্ছা, এফ নাম্বার বলছে লিসেন টু দ্য কনভারসেশন এগেইন অ্যান্ড দেন প্র্যাকটিস সেইং ইট ইন পেয়ার্স, এই উপরের কনভারসেশনটা আবার পড়তে বলেছে এবং আপনাদের জোড়ায় জোড়ায় এটা প্র্যাকটিস করতে বলেছে। সো এটা আপনার হোমওয়ার্ক, আপনার টিচার আপনার ক্লাসে করাইতে পারে। সো সেখানে আপনি ফান পাবেন, অবশ্যই ফানি একটা ব্যাপার থাকবে। এফ টু রিড হোয়াট সাইমন সেজ অ্যাবাউট হিজ ফিজিক্যাল এক্সারসাইজ প্রোগ্রাম, এখানে বলেছে এই জায়গায় এই বক্সের ভিতরে বলা আছে সাইমন তার ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে কি কি বলেছে। সো আমরা একটু পড়ে দেখি। আই এম সাইমন, আমি সাইমন, আই লাভ টু এক্সারসাইজ, আমি শরীরচর্চা করতে খুবই পছন্দ করি। আই ইউজুয়ালি এক্সারসাইজ এভরিডে, আমি প্রত্যেক দিনই শরীরচর্চা করি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ডু জগিং ফর হাফ অ্যান আওয়ার, আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠি এবং আধা ঘন্টা পর্যন্ত বা আধা ঘন্টা ধরে আমি কিন্তু কি করি, জগিং করি, দৌড়াদৌড়ি করি। অলমোস্ট রেগুলারলি, প্রায় প্রতিদিনই আমি কিন্তু এই দৌড়াদৌড়ির কাজটা করে থাকি। হ্যাঁ, এই কথাটা বলছে। তারপর বলছে আই প্লে টেবল টেনিস, এই দেখেন আই প্লে টেবল টেনিস ইন দ্য আফটারনুন, আমি বিকেলবেলা টেবিল টেনিস খেলি। সামটাইমস, মাঝে মাঝে আই প্লে ফুটবল, মাঝে মাঝে আমি ফুটবলও খেলি। ওয়ান্স এ উইক আই ডু ইয়োগা, এবং সপ্তাহে একদিন আমি ইয়োগা করি। ইয়োগাও একটা শরীরচর্চার ধরন বা একটা মাধ্যম। ওকে, সো এফ থ্রিতে আমরা কি দেখছি, নাও রাইট অ্যাবাউট হোয়াট ইউ ইউজুয়ালি ডু অর উড লাইক টু ডু টু কিপ ইউর সেলফ ফিট, এখানে বলছে আপনি আপনার শরীরটাকে সুস্থ রাখার জন্য কি কি করেন বা কি কি করতে চান বা কি কি করে থাকেন সেটা নিয়ে একটু লিখতে বলছে। এটাও জাস্ট আপনারা চাইলে উপরের এইগুলা সম্পর্কে যে দেখেন এইটা, এই প্যাসেজটা বলছে না সাইমন, এটাকে ঠিকঠাক করে একটু কপি করে যদি আপনারা লিখেন তাহলে কিন্তু আপনার উত্তরটা আপনি এখানে লিখতে পারবেন সুন্দরভাবে। ওকে, জি নাম্বারটা দেখেন, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য রুলস অফ গুড হেলথ, তাহলে এখন একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে কিসের উপরে, টপিক হচ্ছে দ্য রুলস অফ গুড হেলথ, ভালো স্বাস্থ্যের নিয়মাবলী বা নিয়ম নীতি সম্পর্কে। টেক ইউর কিউজ ফ্রম ই, আপনি আপনার এটার জন্য কিছু সাহায্য নিতে পারবেন কোত্থেকে, ই নাম্বার যে সেকশন ছিল না, কই চলেন তো একটু দেখে আসি। এই যে আমাদের ই নাম্বার সেকশন, এইখান থেকে এইগুলা জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে কি করতে পারবেন, এইখান থেকে কিন্তু আপনারা চাইলে একটু হেল্প নিতে পারবেন আপনার এই শর্ট কম্পোজিশন শর্ট প্যারাগ্রাফ লেখার জন্য। সো আমি একটু ইয়ে করে দিয়েছি দেখেন,
জাস্ট আপনারা যখন একটা প্যারাগ্রাফ লিখবেন সেটার জন্য কি একটা টাইটেল থাকতে হবে। এভাবে আপনারা দ্য রুলস অফ গুড হেলথ এই টাইটেলটা দিবেন। এটা একদমই খাতার মাঝ বরাবর চলে আসবে, এরকম খাতার মাঝ বরাবর চলে আসবে। তারপরে একটু স্পেস দিবেন, মানে নিচে এক লাইনের মতো ফাঁকা দিয়ে তারপরে লেখা শুরু করবেন, গুড হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক আস প্রোডাক্টিভ। আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে ঠিকঠাক রাখার জন্য কি গুড হেলথটা হচ্ছে খুবই বেশি দরকারি। ওকে, সো এইটা আমরা মাথায় রাখবো। এরপর এখানে আপনি চাইলে অন্য নতুন কোনো একটা বাক্য দিতে পারেন। গুড হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক আস অ্যাক্টিভ বলতে পারেন, মেক আস ভেরি স্ট্রং এটা বলতে পারেন। ঠিক আছে, কোনো একটা বিষয় দিয়ে আপনি শুরু করবেন। হ্যাঁ, তারপরে আপনি কি বলেছে দেখেন এখানে, এরপর উপরের দেখানো 30 নাম্বার পেজের নাম্বার প্যাসেজ তুলে দিলেই হবে। সো এই জায়গাটাতে এই প্রথম লাইনের পর আপনি এই যে 30 নাম্বার পেজের যেটা আমি দেখালাম, এই যে এতটুকু, জাস্ট এতটুকু আপনি যদি তুলে দেন, এই যে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এই অংশটুকু যদি আপনি তুলে দেন তাহলেই হয়ে যাবে। এখান থেকে একটু বুঝে শুনে তুলবেন। যেমন হচ্ছে এতটুকু সব না তুলে আপনি যদি এইটুকু উঠান তাহলে আরো ভালো হয়, এটুক যদি উঠান তাহলে আরো ভালো হয়। হ্যাঁ, এই উপরের অংশটুকু আপনাকে বাদ দিয়ে দিলাম, আমি নিচেরটা দিয়ে দিচ্ছি। এই যে এইটুকু অংশটা আপনি তুলে দিবেন, তাহলে আপনার একটা শর্ট প্যারাগ্রাফ হবে। টু কিপ ইন গুড হেলথ উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন, দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন, উই মাস্ট প্র্যাকটিস রুলস সেম। এতটুকু আপনি তুলে দেন, আপনার কিন্তু এখানকার শর্ট প্যারাগ্রাফ ওকে। সো আমার মনে হয় এইটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, এটা ওকে হয়ে গিয়েছে। আজকের মতো আমাদের ক্লাস এতটুকুই। আগামী ক্লাসে আমরা লেসন 10 নিয়ে আলোচনা করব। সো এতক্ষণ যারা শুনছিলেন, অবশ্যই আমি মনে করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং ক্লাস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের লার্ন ঈশান ফেসবুক পেজটাতে আপনারা লাইক অথবা ফলো দিয়ে রাখবেন, এবং অন্যান্যদেরকে অবশ্যই মেনশন করতে পারেন কমেন্টে। আর কোনো যদি কোয়েশ্চেন থাকে অথবা কোনো পরামর্শ থাকে, কোনো শিক্ষক যদি ক্লাসটা দেখে থাকেন, আমাকে কোনো পরামর্শ দিতে চাইলে অবশ্যই আপনারা পরামর্শ লিখতে পারেন কমেন্টের মাধ্যমে। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো সবাই ভালো থাকবেন, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।